চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র লোক যে জীবনে ঘুষ খায়নি, যা করবেন তাই লিখবে। আপনি যেমন কর্ম করবেন ফল তেমন পাবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশী। তুমি চারদিকে ছুটে চলে যাচ্ছ, কি লাভ? কর্মটা ভালো করো। কর্ম যদি কেউ ভালো করে, চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়াবে। ভগবানকে মানুষে মন্দিরে দেখার জন্য ছুটে যায়, মন্দিরের বাইরে ভিখারি বসে থাকে, ভিখারিকে 100 টাকা দিয়ে দিল, ভিখারিকে 100 টাকা দিয়ে নিজে এবারে ভগবানের কাছে গিয়ে ভিখারির মতো হাত জোড়ো করে বলছে, আমাকে 1 লাখ টাকা দাও। যা টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সেও ভগবানকে ডাকে, আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমি ভগবানকে বলি, আমার যতটুকু দরকার অতটুকু দাও, কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। সমস্যা দুদিকেই। হ্যাঁ, মনে রাখবে সবার আগে একটা কথা, কি আজ থেকে দিনের 7-8 আগে খবরের কাগজটা খুলে একটা খবর যখন দেখেছিলাম, প্রথমে উপরে বড় করে হেডলাইনে, আমার চোখে তো জল এসে গেছে। কেন জানে? বেকারত্বের জ্বালা আমি তো বুঝি। হ্যাঁ, কারণ আমি কষ্ট করে রাত জেগে অর্থ উপার্জন করি, মাথার ঘাম পায়ে ফেলে, আমি বুঝি। কি খবরটা বলুন তো? আমি যখন খবরের কাগজটা খুলে দেখলাম, সারা পশ্চিম বাংলায় একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। খবরটা সত্যি মর্মান্তিক। লোকে হয়তো আনন্দ পাচ্ছে, হাততালি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস কেউ চিন্তা করলো না, 26,000 পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। নিজেদের জমিন জায়গা বিক্রি করে সহায় সম্পত্তিহীন হয়ে ব্যাংক থেকে লোন নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কর্মসংস্থান করেছিল, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে জীবনটা কাটাবে বলে, এক ধাক্কায় সব চলে গেছে। তারপরে মনটাকে বুঝ দিয়েছিলাম, কি বলে জানেন? তাহলে যারা রাস্তার উপরে বসে দিনের পর দিন চোখের জল ফেলছে, যোগ্যতা থেকেও যারা চাকরি পায়নি, ভগবান বোধহয় তাদের চোখের জলটা সহ্য করলো না, তাই একসঙ্গে সমূলে চলে গিয়েছে সব। সমাজ বড় অদ্ভুত, ঈশ্বরের বিচার একদম নিখুঁত, আপনি পালাতে পারবেন না। আমি হই, আপনি হই, আমার বাবা হোক, মা হোক, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। এত সুন্দর বিচার তার না, হাতে হাতে ফল দিয়ে দেয়, শুধু ফলটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয়। আমি বলে যাচ্ছি, কেউ যদি আপনাদেরকে হিংসা করে, কেউ যদি আপনাদের সঙ্গে শত্রুতা করে, আপনি কোনোদিন তার উপরে প্রতিহিংসা করতে যাবেন না। আপনি বিচারটা বিচারকের চরণে জানিয়ে দেন। আর বিচার যখন তার চরণে দিয়ে দেবেন না, তার বিচার যখন শুরু হবে, দেখবেন একবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাচ্ছে সব। আপনি হাসবেন, যারা আপনাকে কাঁদিয়েছিল তারা কাঁদবে। পৃথিবীতে কোনোদিনের জন্য আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, নিজে ভালো বিছানায় ঘুমোবো, এটার জন্য পৃথিবীতে আসিনি। আমি কারো উপকার করতে না পারি, আমার জন্য যেন কারো ক্ষতি না হয়, আমি ভগবানকে সবসময় সেইটা বলবো যে আমি হয়তো পয়সা দিয়ে কারো উপকার করতে পারিনি, আমার অর্থ সামর্থ্য নেই, কিন্তু তুমি দেখো অজান্তেও যেন আমার দ্বারা আপনার ক্ষতি না হয়ে যায়। কেন, আমি যদি আপনার ক্ষতি করি, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করবেন না কেন, জীবনের প্রকৃত লক্ষ্য বস্তুটাকে ঠিক রাখুন। জীবনের লক্ষ্য বস্তু ঠিক না থাকলে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, 1 থেকে 10 জন ছেলে মেয়ে যারা সারা রাজ্যের মধ্যে প্রথম থেকে 1 থেকে 10 হয়েছে, তার মধ্যে 6টা ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এখন স্বামীজিদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কি করে আপনার মঠের ছেলেরা 1 থেকে 10-এর মধ্যে 6 জন ঢুকে পড়ল,
স্বামীজিরা উত্তর দিচ্ছে, এই যে একটা বছর ওরা মাধ্যমিক দেবে, এই একটা বছর ওদেরকে আমরা মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফলাফল সামনে দাঁড়িয়ে আছে। কষ্ট করেছে, কেষ্ট মিলে গেছে। কষ্ট করবে না, সুখ পাবে না। কোনো কিছু অর্জন করতে হলে আগে সেই অর্জন করার মতো জায়গায় গিয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি যে কীর্তন গাই, আমি শুধু নয়, যারা আমার মতো এখন কম নতুন প্রজন্মে আমরা যারা গান গাইছি, আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরম জানেন, আমি যখনই দেখি রাত একটু বেশি হচ্ছে, 11টা সাড়ে 11টা বাজতে গেল, এবার লোকে উঠছে, মানুষ তো উঠবেই, একভাবে কটা দলের গান শুনবে, বসবে, বাইরে যাবে, খাওয়া দাওয়া করবে। আমি ভাবলাম এই রে লোক মনে হয় উঠে যাচ্ছে। আমি কি করলাম, আগা পাঁচতলা না পে রাধে রাধে জপা করো, তুমি তো দিব্যি ভালো চলছিল, ওটা গুঁজে দিলে দুম করে কি জন্য? লোক মন দিয়ে শুনছিল বসে। হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার, সে তো 100 বার। বেশ বলছি, নরেন্দ্রপুর মিশনের সেই ছেলেদের নেওয়া হয় যারা, হ্যাঁ, যারা 80% নম্বর পায়। কম নাম্বার যারা পায় তাদেরকে তো নেওয়া হয় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, না না, সব থেকে বড় আশ্চর্য হলো যারা 15 পায়, যারা 20 পায়, তাদেরকে আশ্রমে মিশনে নেয় না, ভালো ছেলে মেয়েদেরকে নেয়। এখন কথা হলো, যে 15 পায়, যে 20 পায়, তাকে 80 পেতে বলার না বলেনি কেউ, তুমি 80 পাবে। কিন্তু যে 20 পাচ্ছে, যে 15 পাচ্ছে, সে নিজেকে নিয়ে অনুসন্ধান করছে না, কেন আমি 15 পেলাম, কেন 80 পেল। আমার নিজের জায়গাটা ধরতে হবে। আমি যদি নিজেকে নিয়ে নিজে গবেষণা না করি, তাহলে কিন্তু আমি নিজে কোনোদিন উপর দিকে উঠতে পারবো না। সব থেকে আশ্চর্য কি দেখুন, সব থেকে বড় আশ্চর্য হলো, মিশন খারাপ ছাত্রদের নেবে না। কেন নেবে না? একটা কারণে নেবে না। ভালো ছাত্রর পিছনে অল্প খাটলে ভালো নাম্বার পাওয়ানো যায়, খারাপ ছাত্রের পিছনে অনেকটা বেশি খাটতে হয়। সব থেকে বড় কথা কি জানেন, আমার কথায় রাগ করবেন না, গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া তৈরি করা যাবে না। সব থেকে বড় আশ্চর্য কেন জানেন, সব থেকে এইটাই আগে দেখতে হয় যে গাধা সারা জীবন পরিশ্রম করে যায়। কেউ যদি বলে পরিশ্রমী সাফল্যের মূল, তাই যদি হবে, তাহলে যে গাধাটা সারা জীবন পরিশ্রম করে গেল, চিনি বস্তা পিঠে নিয়ে বইল, মালিক কোনোদিন তাকে বলল না যে তুমি তো সারা জীবন পরিশ্রম করলে, আজকে তোমাকে একটু শরবত করে দিচ্ছি, তুমি খেয়ে দেখো। কেন? ওর লক্ষ্যহীন পরিশ্রম, ওর পরিশ্রমটা লক্ষ্যহীন। আমার বাবা বলতেন, তুমি যখন পরীক্ষার হলে গিয়ে টুকলি করবে, নোট করবে, যে সময় বসে তুমি বাড়িতে টুকলি লিখবে, ওই সময় যদি তুমি পড়াটা পড়ো, মুখস্থ হয়ে যাবে তোমার। কিন্তু আমি তো পড়াশোনাকে গুরুত্ব দেই নাই, গুরুত্ব দেই নাই বলে পড়াশোনার থেকে দূরত্ব বেড়ে গেছে। আমি 15 পেয়েছি, আমি 20 পেয়েছি। আর তাদেরকে ভালো হওয়ার দায়িত্ব। সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, আমি নিজেকে নিজে ভালো রাখতে গেলে সবার আগে নিজের চিন্তাটা নিজেকে করতে হবে, যে আমি কি করলে নিজেকে উন্নতি করতে পারবো। তার জন্যে যারা উন্নত হয়েছে তাদের দিকে আমাকে লক্ষ্য দিতে হবে। আমি তা যদি লক্ষ্য না দেই, তাহলে আমাকে উন্নতি কেন কি করে করবেন আপনি? যার বিবেক সাড়া না দেয়, তার কোনো উপদেশে কোনো দিন কাজ হবে না, শত উপদেশেও কাজ হবে না। সবার আগে বিবেকটাকে সাড়া দিতে হবে। কেন জানেন, সব থেকে আশ্চর্য, যে ছেলেটা অঙ্কে 100 পায়, দিনে 24 ঘন্টার মধ্যে দেখা যায় 10 ঘন্টা পড়ে। আর যে ছেলেটা অঙ্কে 5 পায়, বছরে 2 দিনও অঙ্ক বইটা নিয়ে বসেনি। তাহলে দায়ী কে হবে? যে 100 পেয়েছে সে না। তাহলে যে ছেলেটা 5 পেল, ওর বাবা মাকে ওকে শিক্ষা দেয়নি, ওকেও শিক্ষা দিয়েছে, ও বাবা মার কথাটা কানে নেয় নাই, পিতামাতার কথাকে মূল্য দেয় নাই, মানুষের কাছে প্রশ্ন করছে। নিজেকে যদি কষ্ট করে উপরের দিকে তুলতে না পারো, তাহলে কোনোদিনের জন্য তুমি সফলতার মুখ দেখতে পাবে না। সফল হতে গেলে কষ্ট করতেই হবে। সফলতা অর্জন করতে গেলে যে কোনো পথে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ হইতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। ত্যাগ যদি না করেন, জীবনে সব কিছু ভোগ দখল করে সুখের স্বর্গে পা দেওয়া যায় না। ত্যাগ করতে হয়, তবে সুখের মুখ দেখা যায়। আর যে দোকানের উপরে লেখা আছে সততাই একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই দোকানে খবরদার যাবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ।
হ্যাঁ, তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। যে সৎ হয় তাকে আবার লেখে বলতে হয় নাকি? মানুষে তার দোকানে ঢুকে ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে বুঝে যাবে তুমি সৎ না অসৎ। কেন? ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষাটাই খারাপ। কে? তোমরা যখন বাড়িতে ঘুমো, তোমাদের যাদের ঘরে ঠাকুর ঘর, যাদের ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তোমরা ঠাকুর ঘরে ঢোকার সময় কি জুতো পরে ঢোকো? ঢোকো? ঢোকো না তো? তাহলে ঠাকুর ঘরে ঢোকার সময় জুতো পরে যদি না ঢোকো, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছো কি করে? কবে বোধ হবে? সব জানে লোক, তাও পরে আসবে কেন? আরে আমিও তো সেই দলে পড়েছি। ঠাকুর মশাই আমাকে হাতে ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছি, বল মন্ত্র বল, অপবিত্র। ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের দিকে, আমি অপবিত্র বলে, ওদিকে কি দেখছিস? জুতো জুতো জুতো। ঠাকুর মশাই বলে, তুই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, তুই জুতো দেখছিস? না না, 2000 টাকার জুতো চুরি হয়ে ঠাকুর দেবে? যে আবার জুতো চুরি করতে এসছে সে টোকে টোকে আছে। কখন বলো দেখি? যখন ফুলটা ছুঁড়ে দিয়ে আমি প্রণাম করব, সে সেই সময় পরে পালাবে, ও রেডি। আর যেই আমি প্রণাম করছি ও পরে সেই সময় পালিয়ে গেছে। তারপরে আর কি, মন্দিরের বাইরে এসে পুজোর থালাটা মাকে দিয়ে বললাম, তুমি থালাটা ধরো, আমি ঠাকুরের সঙ্গে হিসাব মিটিয়ে আসি। যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে আমার দায়িত্ব নিবে কি করে ভাবলে? তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে যখন নালিশ করতে গেলাম, শুকনো মুখে ফিরে এসছি। আমার মা বলছে, কি নালিশ করা হইলো? আমি বলি, দূর, নালিশ করিসনি, কি করে করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে। তাহলে যার নিজের পায়ে জুতা নাই সে কি করে আমার দায়িত্ব নিবে? খবরদার, কোনোদিন নিতে পারবে না। মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিয়ে দিচ্ছে। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চা, ভাগবতার ব্রহ্মচারী, এইটুকু ছেলে। লোকে আমাকে ভিডিওটা পারি, দেখো কৃষ্ণদা ওর বাবা মা ওকে কি ট্রেনিং দিয়েছে। 4 বছর বয়স, ও বলছে হাই হ্যালো ছাড়ো। কাকে বলছে? নেহা কক্করকে গিয়ে বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। আরে তুই আনন্দ পাসনি, তুই দুঃখ কর। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর বয়স কত? বলে 80। পাড়ার মোড়ে বসে তাস খেলো। যার বলার দরকার নেই সে বলে, যার বলার দরকার সে তাস পিটোচ্ছে। বলে আমার এখনো অনেক বাকি আছে। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। আমি ওদেরকে গিয়ে বলতে, হ্যাঁ গো তোমাদের রোজা মাস চলছে, মাঝে মাঝে মদ টদ খাও, এখন খাবেনি? বলে কি বলছেন দাদা, রোজা মাসে কেউ মদ খায়? হ্যাঁ, রোজা না করতে পারি, হ্যাঁ আল্লাহর মাস, নেশা করবো না। বাবা ভালো বুঝেছিস তো, তুই কি বুঝিস রোজা মাসে? বলে বোঝার দরকার নেই তো, সবাই বলে দিয়েছে এই মাসে আমরা নেশার জিনিসে হাত দেব না। হ্যাঁ বাবা, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে। আমি গিয়ে কমিটিকে বললাম, কি রে এই তোরা আজকেও মদ আনলি, গ্রামে কীর্তন? বলে আজ খাবো নি, কবে খাবো? অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। কে 2 দিন তো খাবো, বাকি দিন তো বাদ। মানুষে উৎসব পালন করছে, উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসবের গুরুত্ব না বোঝে পালন করে। 10 বছরের ছেলে শুক্রবার করে চলে যায় নামাজ পড়ার জন্য মসজিদে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। মানুষের সঙ্গে দেখা হলে বলে সালাম আলাইকুম, নামাজ পড়তে চলে যায় মসজিদে। নাম আজ, কালকে নয়। আজকে থেকে পড়তে হবে, কাল থেকে পড়লে হবে না। তোমার জীবন থেকে তুমি কতটা পিছিয়ে গেছো, একবার রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে চিন্তা করে দেখবে। রাতের অন্ধকারে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে একা খাটে ভগবানের জন্য চিন্তা করবে, প্রভু আমি সারা জীবন শুধু নিজের জন্য করে গেলাম, জগতে তোমার জন্য আমি কি করেছি? অন্তত কিছু হোক আর না হোক, কোনোদিন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল তোমার চরণে দিতে পারি নাই। কি করে দেব? আমি সব তো আমার সংসারকে বিলিয়ে দিয়েছি, আমি তোমায় দেব কি করে? তাই মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। আমি মায়েদেরকে অনেক সময় দেখি, অনেক বাড়ির বাবুদেরকে দেখি,
বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর লাগিয়ে দিয়েছে, আর বাড়ির প্রধান দরজা মেন গেটের বাইরে দেওয়ালে টাইলস দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ছেপে দিয়েছে। ছাপে না? অনেক বাড়িতে আছে। যখন প্রচণ্ড জোরে ঝড় আসে, বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর বাইরের দেওয়ালে যে রাধা গোবিন্দের ছবিটা চিটকানো হয়ে আছে, তার উপরে ঝড়, জল, ধুলো, বালি, কাদা। ওহ, কি ভালোবাসে ঠাকুরকে, কি ভালোবাসা! আহা, এ ভালোবাসা গাছেও ধরে না, তলাতেও পড়ে না। কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু থালাটা আমি দেখেছি, ওকে ঠাকুরের থালা বলে বলে। এই যে ওতে করে টিয়া পাখিকে খেতে দিলেও তারও পেট ভরবে নি। আর এইটুকুনি গেলাস, এই যে আমার বুড়ো আঙুলের মতো, এক গ্লাস জল দেয়, দুটো নকুল দানা দেয়। নকুল দানা নয়, ওর সব নকল দানা, সব নকল, সব নকল। দুটো নকুল দানার দাবি তো শোনো। ভিজে কাপড় পরে গলায় গামছা দিয়ে দুটো নকুল দানা গিয়ে ঠাকুরের কাছে লম্বাইয়ে শুয়ে পড়ি। বাড়ির মালকিন শুয়ে পড়ে চাইছে, আমার কালো মেয়ের মাস্টার জামাই, আর চাইবেনি মাস্টার জামাই, যাই হোক তবু চায়, হ্যাঁ, কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও, আমার স্বামীর বেতনটা বাড়ি দাও, 3 তলা বাড়িটা 4 তলা করে দাও, আমার ছেলে গত বছর 150 পালা গান যেন 200 পালা হয়ে যায়। ভগবান বলে, ওরে আর চাস নি, এবারে ক্ষমা দে। দুটো নকুল দানার দাবি যদি এই জায়গায় নিয়ে যাস, তাহলে মাথা বেঁচে গেছে, আমাকে টক দই দেয় নাই, তাহলে হয়তো বলে বসবে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ভগবানের কপাল দেখো, এক বাটি টক দই পাওয়ার জন্য ঠাকুর ছাতা মাথায় দিয়ে রোদে বেরিয়েছে, মাস্টার জামাই খুঁজছে। কেন? ভক্ত আমাকে বলেছে টক দই দেবে। ওরে ভালোবাসা! হ্যাঁ, ঠাকুর রাখার জায়গা নেই, বাড়ি কমপ্লিট হয় নাই, চিলাকোটাতে ঠাকুর তুলে দিয়েছে, বাড়ি তো ফিনিশ নয়, উপরে টিন দিয়ে ঘেরা, 41 ডিগ্রি বৈশাখ মাসের গরমে ঠাকুর জ্বলিয়ে যাচ্ছে, নিচে বাড়ির লোক এসিতে ঘুমোচ্ছে, ঠাকুরকে জ্বলিয়ে যাচ্ছে, তুমি ঠান্ডা ঘরে, তুমি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবে, নিত্য নিত্য জ্বলবে। হ্যাঁ, সব সময়ের জন্য গা জ্বলিয়ে যাবে। কেন জানে? সবসময় মনে রাখতে হয়, আমি যেমন নিজের সুখের জন্য সব করছি, তার সুখের ব্যবস্থাটাও একটু করতে হয়। আমি আমার ক্ষমতা মতো করবো, পারি আর না পারি। কেন? এই যে গ্রামের মানুষে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, এটা তো একার কারো টাকায় হয়নি, সবার টাকা নিয়ে ভিক্ষা করে করে এক জায়গায় করে হয়েছে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরের দাম নিশ্চয়ই বেশি, কিন্তু দেহ মন্দিরের থেকে বেশি তো কোনো মতেই নয়, কারণ এ মন্দিরে ভগবান আগেই এসেছে। কে? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয়, তাহলে তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা পয়সা খরচ করে বানিয়েছ, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালাও? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ। কি জ্বালা না? তাহলে যে মন্দির গ্রামের মানুষ ইট কাঠ চুন সুড়কি দিয়ে পয়সা খরচ করে বানালো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালায়। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে আছে। বিচার করতে হবে তো। এর জন্য বই পড়তে হয়নি, এর জন্য কোথাও ছুটে যেতে হয় না, এর জন্য নিজের বিবেকটাকে একটু খোলা রাখতে হয়, তাহলে বোঝা যায় কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। দাড়ি থাকতে হবে। বাঙালি সনাতনী হিন্দু ভাইয়েরা সংসারে পড়ে নিত্য নিত্য ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা, তবু তারা গলায় দেয় না এক ফের তুলসীর মালা। হ্যাঁ, আমি ছোটকালে ওই যে চুনো মাছ হয় না, মোরলা, মৌরলা, ওইটা খেতে খুব ভালোবাসতাম, জানেন তো। বেগুন দিয়ে চচ্চড়ি হতো না, অপূর্ব খেতে, মুখে লেগে থাকে। বাড়ির লোকে তো খায়নি, আমার মা আমার জন্য আলাদা করে রান্না করে বাইরে বসিয়ে খাওয়া। স্কুল থেকে একদিন দেখি আমার দাদু লাঠি ঠুকতে ঠুকতে আমার কাছে এসছে। আমি কি ব্যাপার, বৈষ্ণব লোক এখানে কি, চলে যাও। মালাতি লোক ধরে লোকে, তুমি এখানে কি? বল তোর সঙ্গে কথা বল, আমি খেয়ে দিয়ে যাই। না না,
না বললে কথাটা অপূর্ণ থেকে যাবে, একটু বলে দিয়ে চলে যাব। আচ্ছা বলো, আমাকে বলছে কি খাচ্ছিস? আর তুমি তো এর রসে বঞ্চিত, তুমি কি জানো? তুমি ওই থোড় শুক্তো কাঁচকলা মোচা নিরামিষ খাচ্ছে, শুধু ঘাস পাতা দেখে যা, বেগুন দিয়ে ক্যালসিয়াম হবে। আমার দাদু বলছে তোকে একটা কথা বলবো। আমি কি? বলে এই কৃষ্ণ, এই গরু মরে গেলে কোথা ফেলে রে? বলি শালা গরু মরার কথা এখানে তুলে আনছে কি জন্যে? আহা বল না, গরু মরলে কোথা ভাগাড়ে ফেলে। আচ্ছা বেশ, কুত্তা মরে গেলে বাগাড়ে, ছাগল মরে গেলে বাগাড়ে। আচ্ছা এরপরে আমাকে বলছে তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে ওই টুকিয়ে খাচ্ছিস? আমি বললাম আমি বুঝে নিয়েছি তো কি বলতে চাইছে। তারপরে আমার কানের কাছে এসে বলছে নিজের দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। আর কথা বলেনি, বলে উঠে চলে গেছে। আর ওই যে উঠে চলে গেল, আমার খাওয়াটা নিয়ে চলে গেল। তারপর থেকে আজকে 22 বছর হয়ে গেছে। মনে মনে ঠিক করেছি আর ভাগাড় করবনি। মরা পোড়াতে গেলে নাকি স্নান করতে হয় বলে, তাহলে মরা পোড়াতে গেলে যদি স্নান করতে হয়, সেই আমি স্নান করে এসে কি করে খাওয়ার টেবিলে বসে মরা খাই? তখন চান কে করবে? মনে রাখবেন, এত সুন্দর জীবন পেয়েছেন, কি ভাবলেন জীবন এত সহজ? আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি অনেক ইসলাম ধর্মের ভাইকে, অনেক ইসলাম ধর্মের আমার বন্ধুদেরকে আমি আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজিতে এনেছি। এটা আমার পরম পাওয়া আমি মনে করি। আমার মুখের কথা শুনে তারা ছেড়ে দিয়েছে। আমি হ্যাঁ রে, একটা জিনিস মনে রাখবি, এত সুন্দর দেহটা যে আল্লাহ, যে খোদা, যে ভগবান দিয়ে পাঠিয়েছে, দেহটাকে নষ্ট করিস না, এর সঠিক ব্যবহার কর। কথা দিয়েছে, ছেড়ে দিলাম। আজও পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর খায় না। কেন জানেন? সব থেকে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য হলো দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছো তোমরা, তোমাদের ঘরের দরজায় হরিনাম হচ্ছে, তোমরা পাশের লোকের সঙ্গে বসে গল্প করো, চিমটি কাটো, সিরিয়ালের কথা বলো, শাড়ির গল্প, কানের দুলের গল্প। ওরে মরে যাওয়ার পরে গল্প কেউ শুনবে নি, চারজনে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাবে। উপরের লোকটা শুয়ে থাকে, নিচের চারজনে বলে বলো হরি বল, বলো হরি বল। কেন বলে? উপরের লোকটা বলতে পারে না, তাই নিচের লোকগুলো বলে। বাবার হাত ধরে ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে বাবা উপরের লোকটা বলছে না কেন? বাবা বলছে খোকা ও তো মরে গেছে, মরা কি আর হরিনাম বলতে পারে? তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে তখন বাবাকে প্রশ্ন করছে, ও বাবা তাহলে যে লোকটা বেঁচে থেকেও হরিনাম না বলে সে কে? বাবা তখন বলছে কেউ যদি বেঁচে থেকেও হরিনাম না বলে সে তাহলে মরারই সমতুল্য। যেই বলেছে না, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, এই ছাড়িস নি, এই রাস্তায় গাড়ি ছাড়িস নি। ছেলে বলছে আমি মরার হাত ধরে রাস্তায় হাঁটবো নি। হ্যাঁ আমাকে মরা বলছিস কেন? আর তুমি তো নিজেই বললে বেঁচে থাকতে থাকতে হরিনাম যে না বলে সে মরার সমান। আমি তো তোমার ছেলে, কোনোদিন তো শুনিনি তুমি হরিনাম বলছো, তোমার হাত কেন ধরবো? আমি ছেড়ে দিয়েছি। বাবা বলছে তুই আমাকে সঠিক শিক্ষাটা দিয়ে গেলি। শোনো, মাতৃগর্ভে সন্তান যখন থাকবে মায়েদের উচিত তখন থেকে হরিনাম আশ্রয় করে নেওয়া। গাছটা পুঁতে দাও, এক না একদিন ঠিক ফল হয়ে দাঁড়াবে তোমার সামনে। কেন? সবসময় মনে রাখতে হয় জগতে আমি যা করতে এসেছি, যা আমার করার কথা ছিল, আমি সেগুলো করলাম কেন? আর যদি না করি তাহলে কে বুঝবে?